এখানে আরো সবচেয়ে বড় কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আগমন ঘটে, এটা কুফরি আকীদা। এজন্য আপনারা খেয়াল রাখেন কত বেহায়া নির্লজ্জ ইসলামটাকে পুতুল বানায় ফেলছে, যেটা চেয়ার রাখবে, চেয়ার থেকে আল্লাহ রাসূল ওখানে আসন গ্রহণ করবেন না। এগুলো আপনার ওই যে প্রথমে অজ্ঞতা, জাহালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে আসন গ্রহণ করবেন, একটা হাসির পাত্র বানায় ফেলছে ইসলামকে। এটা ওহীর ধর্ম, জ্ঞানের ধর্ম, সায়েন্স টেকনোলজি শিশু না ইসলামের তুলনায়। এজন্য ডক্টর মরিস বোকালি বলেছিলেন এখন যেখানে সায়েন্স আরো 100 বছর পর সায়েন্স যেখানে পৌঁছবে সেখানেও ওটা ইসলামের সূচনা, সেটা মানে ইসলামের ওটা প্রাথমিক পর্যায়ে ওটা পড়বে। আমি একটু উদাহরণ দিই যে সায়েন্স টেকনোলজি কেন ওয়াহির কাছে অসহায়। বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, মডার্ন সায়েন্স যত উন্নত করুক না কেন, তারা আপনার পিপিলিকার ভাষা, হুদহুদের ভাষা, পাখির ভাষা, ঘুঘুর ভাষা, গরুর ভাষা, ছাগলের ভাষা, কুকুরের ভাষা, মুরগির ভাষা, আপনি কোনো বিজ্ঞানী, আপনি কোনো সায়েন্স টেকনোলজি বুঝতে পারবে না। কিন্তু আমাদের পশু পক্ষীর ভাষা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা ওয়াহী। সারা পৃথিবীর জ্ঞান তুচ্ছ, নগণ্য, অসহায় ওয়াহীর নিকটে। মুসা আলাইহিস সালাম সেই তরঙ্গমালা, উত্তাল তরঙ্গমালা সাগরকে কিভাবে তিনি থামাই দিলেন। কুল্লু ফিরদিন কাত্তাউল আযীম, দুটো পার্শ্ব যারা বিশাল সমুদ্র পাহাড়, আর পানির স্রোত থেমে গেল, পানির বহমান থেমে গেল, মাঝখানে পথ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আছে পৃথিবীর কোন সুপার পাওয়ার সে আপনার একটা নদীর স্রোত থামাই দিবে? যেখানে অসহায় আল্লাহর শক্তি রাসূলের মাধ্যমে প্রকাশিত পাই, সেটাই হলো মুজিজা। সম্মানিত শুনবেন, আপনি যত বড় বিশেষজ্ঞ ডাক্তার হন চোখের, কিন্তু যেখানে চোখই নাই জন্মান্ধ, সেখানে আপনি চোখের আলো ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু ঈসা সাল্লাম, সুবহানাল্লাহ, খালি পবিত্র হাত দিয়ে মাসা করতেন, চোখের আলো ফিরে আসতো। কাজে আপনার ওহীর জ্ঞানের সাথে পার্থিব জাগতিক বৈষয়িক কোন জ্ঞানের কোন কিয়ামত পর্যন্ত তুলনায় হতে পারে না।